টানা ২৭২ দিন, এর প্রায় পুরো সময়টাই কেটেছে সমুদ্রে। বিশ্রামের সুযোগ মিলেছে মাত্র দুবার। ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া প্রায় ৫,০০০ নাবিক ও ক্রু নিয়ে এবার মধ্যপ্রাচ্য ছেড়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। তবে এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরীর উপস্থিতি শেষ হচ্ছে না। লিঙ্কনের জায়গা নিতে এরই মধ্যে পৌঁছে গেছে আরেক রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন। গেল বৃহস্পতিবার সান দিয়েগোর উদ্দেশ্যে যাত্রা শুরু করে আব্রাহাম লিঙ্কন। প্রায় ৯ মাসের দীর্ঘ মোতায়েন শেষে এখন প্রায় ১৩,০০০ মাইল সমুদ্রপথ পাড়ি দিতে হবে রণতরীটিকে। নাবিকদের পরিবারের কাছে ফিরতে লাগতে পারে আরও ৪ থেকে ৫ সপ্তাহ। গেল বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে যাত্রা শুরু করেছিল আব্রাহাম লিঙ্কন। এরপর ২৭২ দিনের মধ্যে সমুদ্র থেকে বিরতি পেয়েছে মাত্র দুবার। ডিসেম্বরে অল্প সময়ের জন্য গুয়ামে থেমেছিল রণতরীটি। আরেকবার রসদ নিতে থামতে হয়েছিল ওমানে। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের গুরুত্বপূর্ণ অংশ ছিল এই বিমানবাহী রণতরী। কিন্তু দীর্ঘদিন সমুদ্রে থাকার কারণে এর নাবিকদের জীবনযাত্রা নিয়েও সম্প্রতি উঠেছিল প্রশ্ন। ডেমোক্র্যাট আইন প্রণেতাদের অভিযোগ, জাহাজটিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের ঘাটতি থেকে শুরু করে পানি দূষণ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সমস্যা দেখা দিয়েছিল। উদ্বেগ তৈরি হয়েছিল নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়েও। প্রতিবেদন অনুযায়ী ইরানের হামলায় বাহরাইনের মানামায় মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি ধ্বংস হওয়ার পর রসদ সরবরাহে তৈরি হয়েছিল সংকট। তবে সেনকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এসব সমস্যার অনেকগুলোকেই পুরনো বলে দাবি করেছেন। রোববার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি মতামতধর্মী নিবন্ধে রণতরীটির বিদায়ের ইঙ্গিত দিয়ে নাবিকদের উদ্দেশ্যে তিনি লেখেন, শুভযাত্রা, শিগগিরই প্রিয়জনদের সঙ্গে দেখা হবে। কিন্তু একটি রণতরী বাড়ি ফিরলেও মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি কমাচ্ছে না ওয়াশিংটন। সেনকম জানায়, জাপানে মোতায়েন থাকা ইউএসএস জর্জ ওয়াশিংটন ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছে শুরু করেছে কার্যক্রম। অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের প্রায় ২০টি যুদ্ধজাহাজও মোতায়েন রয়েছে। এর মধ্যে ২টি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের পাশাপাশি উভচর অভিযান পরিচালনাকারী যুদ্ধদল ও রয়েছে একাধিক ডেস্ট্রয়ার। হাওলাদার শামীম, RTV।